নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে মকর সংক্রান্তি চলছে, গোটা দেশ জুড়ে তার আনন্দ এবং তার উদযাপন, আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে নিরাপদে রাখাই ছিল ভারতের কাছে, দিল্লির কাছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জের। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন কুম্ভ গঙ্গাসাগরের দিকে বাড়তি নজর, আর সেই জায়গায় তার উল্টো দিকে দেখা গেল এবার বিস্ফোরণ। মকর সংক্রান্তির দিনে জম্মু কাশ্মীরে কার্যত সফট টার্গেট করলো জঙ্গিরা। ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটনা হলো জম্মু কাশ্মীরে। গুরুতর জখম হয়েছে এখনো পর্যন্ত 6 জন বলেই খবর। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, তাহলে কি কুম্ভ বা গঙ্গাসাগরে যেহেতু বাড়তি নিরাপত্তা ছিল বা জানতো জঙ্গিরা, তাই সেই জায়গাতে কি এবার জম্মু কাশ্মীরকেই টার্গেট করা হলো বরাবরের মতন, কি বলবে? দেখো, নিয়ন্ত্রণ রেখায় সে বিস্ফোরণ হয়েছে একেবারে ভারতের ভূস্বর্গ, এবং এই ভূস্বর্গে যখন বিস্ফোরণ ঘটে তারপরে কিন্তু তুমি যে প্রশ্নটা করছিলে যে কিভাবে বা এর পেছনে কি রহস্য, কি কারণ, সে বিষয়টা নিয়ে কিন্তু তখনই প্রশ্ন উঠতে শুরু করে। কারণ এই পুরো ঘটনায় 6 জন ভারতীয় জওয়ান গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছে, তারা বর্তমানে চিকিৎসাধীন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সবটাই অসাবধানতা বশত দুর্ঘটনার জেরেই এই বিস্ফোরণ। আবারও বলছে যে অসাবধানতা বশত দুর্ঘটনার জেরেই এই বিস্ফোরণ এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সূত্রে জানা গেছে যে আজ সকাল ঠিক 11:15 নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের নৌসেনারা নৌসেরা যে সেক্টর, সেই নৌসেরা সেক্টরের খাম্বা দুর্গের কাছে টহল দিচ্ছিলেন গোর্খা রেজিমেন্টের জওয়ানরা। আর সেই সময় কিন্তু এই বিস্ফোরণটা ঘটে এবং সেখানে 6 জন জওয়ান গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর তারা সকলেই সুস্থ রয়েছে বলে খবর। তবে সে বিষয়ে যখন আরো অনেকটাই বিস্তারিত জানতে চাওয়া হয় সেনাদের কাছ থেকে, তখন জানা গেছে যে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোখার জন্যই এই ল্যান্ড লাইন পাতা হয়েছিল। কখনো কখনো বৃষ্টির জলে তোড়ে ভেসে সেই মাইলগুলি অন্যদিকে চলে যায়। তবে এক্ষেত্রে কিন্তু তেমনটাই হয়েছিল, অর্থাৎ অসাবধানতা। আর এই অসাবধানতা বশত সেই ল্যান্ড মাইনে পা রেখে ফেলেছিল জওয়ানরা, আর ল্যান্ড মাইনেই পা রাখতে এই দুর্ঘটনা ঘটে। তবে পাক জেহাদিরা ছক কষে নাশকতার জন্য ল্যান্ডমাইন সরিয়ে এনেছে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট নয়। তা এখন আরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে হবে। এবং এই ঘটনা কিন্তু আমরা 2023 সালেও দেখেছিলাম। কারণ এর আগে 2023 সালের সেপ্টেম্বরে ওই এলাকাতেই এন্টি পার্সোনাল ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়, আর সেই বিস্ফোরণে এক সেনার পা উড়ে যায়। ফের কিন্তু জখমের যে খবর, সে খবরে কিন্তু উদ্বেগ বাড়ছে, কারণ নিয়ন্ত্রণ রেখা, আর আমরা প্রত্যেকেই জানি যে নিয়ন্ত্রণ রেখার জায়গাটা কতটা সেন্সিটিভ থাকে। আর সেই জায়গায় ল্যান্ডমাইন বিস্ফোরণ, সেটা নিয়ে অবশ্যই উদ্বেগ বাড়ছে। এবং এই পুরো ঘটনায় 6 জন ভারতীয় সেনা তারা গুরুতর আহত হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিক যে ধারণা বা প্রাথমিক যে অনুমান, তা হচ্ছে যে বৃষ্টির কারণে বা বৃষ্টির জলে তেড়ে ভেসে যায় সেই মাইলগুলো, এবং এই ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। মাইনগুলি কিন্তু জায়গা থেকে সরে যায়, আর সেই জায়গাতে অসাবধানতা বশত সেখানে এক জওয়ান পা রেখে দেয়, আর পা রাখতেই সেখানে বিস্ফোরণটা ঘটে। আর সেখানে ওই সেনার আশেপাশে যারা দায়িত্বরত অবস্থায় ছিল তারাও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে, অর্থাৎ 6 জন এই মুহূর্তে গুরুতর আহত হয়েছে। তবে এই যে ল্যান্ডমাইন গুলো, সেগুলো জায়গা থেকে সরে যাওয়া, তার পেছনে কোন ধরনের ষড়যন্ত্র রয়েছে কিনা নাকি অসাবধানতা, তার জন্য কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু সেনাদের কথায় এবং সেনাদের বক্তব্য এখনো পর্যন্ত অফিসিয়ালি উঠে আসেনি। তবে সূত্রের খবর যে অসাবধানতার জন্যই এই দুর্ঘটনা পা এই ল্যান্ড মাইলের মধ্যে পড়ে। আর এই ল্যান্ড মাইলে পা পড়তেই কিন্তু সঙ্গে সঙ্গে মুহূর্তেই বিস্ফোরণ হয়, কারণ এই ল্যান্ড মাইল রাখাই হয়েছিল নিরাপত্তার ক্ষেত্রে। কোনো ধরনের যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তখন সেগুলি ব্যবহার করা হবে। এবং এই ল্যান্ড মাইল হঠাৎ করে জায়গা থেকে সরে যাওয়া, আর এই বিষয়টাকে কেন বা
থাকা সেনারা লক্ষ্য করেনি, তা নিয়েও কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। কারণ দেখো, একেবারে ভারতের ভূস্বর্গ, আর এই ভূস্বর্গে এবং এমন যদি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা উদ্বেগ বাড়বে। তাই ল্যান্ডমাইন যেহেতু সরে গেছে জায়গা থেকে, তবে কখন সরেছে এবং সে সরে যাওয়া এবং তার স্থান পরিবর্তন হওয়া, সেই জায়গাটায় কেন লক্ষ্য রাখা হয়নি তা নিয়ে অবশ্যই একাধিক প্রশ্ন উঠছে। যাই হোক, ইতিমধ্যেই যে 6 জন জওয়ান তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই সবটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এক্ষেত্রে যেমনটা এখনো অবধি খবর যে আচমকাই এই বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণের কারণ যদিও খতিয়ে দেখছে ভারতীয় কর্তারা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে 6 জনকে। 6 জওয়ানের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে খবর উঠে আসছে জম্মু কাশ্মীর থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।